হাই গাইস, আমি এখন চলে এসেছি কলকাতা শহরের ঐতিহ্যবাহী পুরনো একটি ঐতিহ্যবাহী পার্ক, ভিক্টোরিয়া মেমোরিয়াল। তো এখন আমরা আছি কলকাতা ভিক্টোরিয়া মেমোরিয়াল। তো আজকে আমার এই ভিডিওতে থাকবে কিভাবে আপনারা এখানে আসবেন আর এর মধ্যে কী আছে আমি সম্পূর্ণ দেখানোর চেষ্টা করব। আর প্রথমেই আমাদেরকে টিকিট করতে হবে। টিকিট কাউন্টারটা ওইদিকে যে মানুষের লাইন ধরা আছে, এটা হচ্ছে টিকিট কাউন্টার। এখান থেকে আমরা টিকিট সংগ্রহ করবো প্রথমে। গাইস, এই হচ্ছে আমাদের টিকিট, 50 ইন্ডিয়ান রুপিস। আর এখানকার যে বাগান আছে, বাগানের জন্য ওয়ানলি হচ্ছে 30 রুপি টিকিট। আর যেগুলো হচ্ছে ইন্ডিয়ান নাগরিক তাদের জন্য এটা রেট। আর বাইরে থেকে যারা আসে বাংলাদেশ থেকে বা সার্কভুক্ত দেশ, তাদের জন্য 100 টাকা টিকিট। আর হচ্ছে বিদেশি যারা ফরেনার নাগরিক আছে তাদের জন্য এই পার্কেরই 500 টাকা টিকিট। তো এরকম টিকিটের কোয়ালিটি আছে এখানে। তো আমি ইন্ডিয়ান নাগরিক হিসেবেই 50 টাকা দিয়ে আমার টিকিট কালেকশন করেছে। এখন আমরা ভিতরে যাব। তো প্রিয় দর্শক, আপনারা বুঝতেই পারছেন যে আমরা এখন কোথায় আছি। এটা হচ্ছে কলকাতার পুরনো ঐতিহ্যবাহী একটি পার্ক, ভিক্টোরিয়া পার্ক। তো এইটি হচ্ছে কলকাতার তাজমহল নামে পরিচিত। কলকাতার তাজমহল ভিক্টোরিয়া মেমোরিয়াল। ব্রিটিশ ভারতের রানী ভিক্টোরিয়া এলিজাবেথ, তার মৃত্যুবরণ হয় 1901 সালের 22শে জানুয়ারি। তো মূলত তার মৃত্যুর পরেই লর্ড কার্জন তার স্মরণে, রানী ভিক্টোরিয়ার স্মরণে এই ভিক্টোরিয়া মেমোরিয়ালটি স্থাপিত করে। এটি হচ্ছে কলকাতার খুবই ঐতিহ্যবাহী একটু পর্যটন কেন্দ্র। দেশ থেকে, দেশের বাইরে থেকে, বিভিন্ন জায়গা থেকে এই মৌসুমে বা যে কোনো সময়ে কলকাতায় সবাই ভিজিট করতে আসে। এবং এটার পরিবেশটা এতটা সুন্দর, খুব রোমান্টিক একটা পরিবেশ। এখানে অনেকে গল্প করতে আসে, অনেকে আড্ডা দিতে আসে, অনেকে আবার ফ্যামিলি পরিজন নিয়ে আসে। অ্যাকচুয়ালি এইটি কলকাতার বলতে গেলে খুবই একটি চমৎকার একটি ট্যুরিজম একটা প্লেস। এবং আমরা এসেছি বাংলাদেশ থেকে, আমার সাথে আমার ছোটো ভাই আছে। তো আমাদের মূলত প্ল্যান ছিল যে এই ভিক্টোরিয়া মেমোরিয়ালটি সম্পূর্ণ ঘুরে দেখব এবং এটা নিয়ে একটা রিভিউ করব। তো মূলত সেটার কারণেই আজকে এসেছি। দেখুন, ওয়েদারটা বৃষ্টি মেঘাচ্ছন্ন একটু ওয়েদার, যদিও আজকে লোকবল একটু কম আছে অন্য দিনের চাইতে, তারপরেও কিন্তু আবহাওয়াটা অনেক সুইট আছে। তো যার জন্য আমরা এখানে সবাই খুব আনন্দ করছি যে কয়জন আছে। আজকে মোটামুটি বৃষ্টি ভেজার মতো একটা ওয়েদার। তো অনেক পর্যটক এসছে, অনেক বলতে গেলে অন্য দিনের তুলনায় একটু কমই আছে বলতে হয়। আর এটা হচ্ছে কলকাতা শহরের সবচেয়ে উঁচু একটা বিল্ডিং, এটা সব জায়গা থেকে দেখা যায়। তো রিফাত, তোমার কেমন লাগছে এখানে ঘুরতে? এটা কলকাতা শহরের একটা ঐতিহ্য, অনেক পুরনো একটা ঐতিহ্য। এখানে আমরা টাইম পাস করার জন্য এসেছি। এখানে অনেক সময় কেমন? এখানে অনেক দূর দূরান্ত থেকে মানুষ এসেছে। যেমন আমি কিছুক্ষণ আগে কথা বললাম ত্রিপুরা থেকে কিছু মানুষ এসেছে, দেখলাম আসাম থেকে কিছু কিছু, আবার দেখছি যে ওই যে দিল্লি, গুজরাট এইসব সাইডের মানুষও এখানে অনেক আছে, যারা কলকাতায় এসেছিল কিন্তু কলকাতার পরে এখন এখানে ভিক্টোরিয়া মেমোরিয়াল। আসলে মানে কিভাবে আসলে ভিক্টোরিয়া মেমোরিয়ালের কাঠামো তৈরি হয় সেটা ডিটেলস এখানে ছবির মাধ্যমে তারা বুঝিয়েছে। কত সুন্দরভাবে কারুকাজ করে, এই ভিক্টোরিয়া মেমোরিয়ালের স্থাপনাটি হয়। অনেক পর্যটকরা বিভিন্ন জায়গা থেকে আসে, কারণ এটা
অনেক পুরনো একটি ঐতিহ্য, তো এটার জন্য এখানে অনেক এটা হচ্ছে ভিক্টোরিয়া মেমোরিয়াল স্থাপনের আগে এই ডিজাইনটা করা হয়েছিল। সেই ডিজাইনটাই সুন্দর করে বাঁধিয়ে রেখেছে এখন পর্যন্ত। এ হচ্ছে সেই রানী ভিক্টোরিয়া এলিজাবেথ। এটাই সেই ভিক্টোরিয়া। ছবিটা ভালো বেশ। হ্যাঁ তো গাইস, এখন এই ভিক্টোরিয়াতে এত সুন্দর ওয়েদার, একদম বৃষ্টি মেঘাচ্ছন্ন আকাশ এই ভিক্টোরিয়া মেমোরিয়াল অন দিস টাইম। তো খুব সুন্দর লাগছে আমার আসলে অ্যাকচুয়ালি, মানে এত রোমান্টিক মনে হচ্ছে এই ওয়েদারটা, খুব সুন্দর। বারিশ আরেফাত, চারি সাইডই সুন্দর দেখতে একদম। কমেডি বৃষ্টিতে সবাই ভিজে গেল এখন বর্তমান। গাইস, আমরা বৃষ্টিতে একদম ভিজে গেছি, সবাই ভিজে গেছে। আমরা বৃষ্টিতে ভিজে গেছি। Oh my God.